প্রিয় বন্ধুরা, এটি সেই ঢিবি যে ঢিবিটি স্থানীয়দের কাছে বিরাট রাজার ঢিবি নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই ঢিবি খননের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। চলুন জেনে আসা যাক কি কি অমূল্য সম্পদের সন্ধান মিলেছে এখানে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতানা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহাসিক বিরাট রাজার এই ঢিবি খনন করে প্রাচীন ও মধ্যযুগের অবকাঠামোর বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে। এই এলাকায় প্রথমবার খননের মাঝামাঝি সময়ে বেরিয়ে এসেছে বেশ কিছু অবকাঠামো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো প্রাচীন ও মধ্যযুগের হতে পারে বলে ধারণা করছে খনন কাজে নিয়োজিত রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক দল। প্রত্নতাত্ত্বিক খননের পরে আপনারা দেখেছেন যে অনেক বড় স্থাপত্য কাঠামোর অংশবিশেষ উন্মোচিত হয়েছে এবং এরপরে যখন আরও খনন চলমান আছে, আরও যখন খনন হবে তখন আরও হয়তো অনেক স্থাপত্য কাঠামোর অংশবিশেষ আমরা পাবো। তো এখানে আমাদের জনবল থাকবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি বিশেষ করে প্রধান কার্যালয়ে কথা বলবো, আমি চিঠি দেব, আলোচনা করব ডিজি মহোদয়ের সাথে। দ্রুততার সাথে আমরা এখানে একটা ফেন্সিং এর ব্যবস্থা করব, যাতে আর কোনো স্থাপত্য কাঠামোর একটিও যাতে কোনোভাবেই নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আর যেটুকু আমরা স্থাপনা বের করব ততটুকুই আমরা প্রত্নতাত্ত্বিক সংস্কার সংরক্ষণ করে আমরা এটা মানুষের, বিশেষ করে দর্শক পর্যটকদের জন্য দর্শনীয় করে তোলার জন্য যতটুকু কাজ করা দরকার সেটি আমরা। দীর্ঘদিন ধরে সংরক্ষিত ঢিবিটির আকার 50 মিটার, প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 4 মিটার। এছাড়াও এর আশেপাশে আরও 4টি ঢিবি রয়েছে। নাহিদ সুলতানা বলেন, খননকালে ধারণার চেয়ে বড় আকারের অবকাঠামো পাওয়া গেছে এখানে। ইটের শেপ, সাইজ, আকার, আকৃতি দেখে এখন প্রাথমিকভাবে এটা আমরা অনুমান করছি যে এটা 6ষ্ঠ-7ম শতকের দিকে। আর মানে প্রথম আমি দুইটি যুগে স্থাপত্য কাঠামোর নমুনা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 6ষ্ঠ-7ম শতকের দিকে, আর একটা দেখা যাচ্ছে যে একেবারেই একাদশ, দ্বাদশ বা ত্রয়োদশ শতকের দিকে এরকম দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কাজ কিছুই হয়নি, এখনো আর খুব বেশি কিছু বলাও সম্ভব নয় এবং আমরা আরো হয়তো 1 মাস কাজ করলে কিছুটা হয়তো মানে আমরা বলতে পারি। এখন পর্যন্ত এখানে পোড়ামাটির ভগ্নাংশ, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, যা সাধারণত ধর্মীয় উপাসনালয়ের সাজসজ্জায় ব্যবহৃত হয়। এছাড়া ভিত্তিপ্রস্তরের পিলার পাওয়া গেছে, যা প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। এগুলোই পেয়েছি, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়েছি। আর পোড়ামাটির ফলকে কিছু পাওয়া গেছে, খুবই অল্প। আর কিছু অলঙ্কৃত ইট, যেগুলো দিয়ে মন্দিরের সামনে সাজানো হতো, মন্দির বা আমরা এখনো যেগুলো আপনি মন্দিরে পুঠিয়া রাজবাড়িতে যে মন্দির সমূহ আছে বা নাটোর রাজবাড়িতে আছে, বা আপনি মসজিদের কথাও বলতে পারি আমরা, যে সাজানোর জন্য বা ডেকোরেশনের জন্য যে অলঙ্করণের জন্য যে ইটগুলো ব্যবহার হয়, সেরকম কিছু ইট এখানে পাওয়া যায়। তবে নিদর্শনগুলো ঠিক কোন সময়ের এবং কারা এখানে বাস করতেন বা কাদের রাজ্য ছিল, বড় আকারের খনন কাজ সম্পন্ন না হলে তা সঠিকভাবে বলা সম্ভব নয় বলেও জানান নাহিদ সুলতানা। প্রত্নতাত্ত্বিক খননে যতটুকু, যেহেতু আমরা প্রথম এই বছরই কাজ ধরলাম, পর্যায়ক্রমে আমরা প্রত্নতাত্ত্বিক খনন এবং গবেষণার মাধ্যমে অন্যান্য যে স্থাপনাগুলো বা প্রত্নস্থলগুলো রয়েছে সেগুলোতেও কাজ করা হবে, আর সেগুলো আমরা প্রোটেকশনের ব্যবস্থা করব। আমরা একটা যুগকে, একটা কালকে উপস্থাপন করতে পারি, যতক্ষণ না আমি ওখানে কোনো প্রমাণক না পেয়েছি। মানে এটা একেবারে অকাট্য দলিল ছাড়া কখনোই বলা সম্ভব নয় যে একটা স্থাপত্য কাঠামো দেখে যে ওই শাসকের, এটা কখনোই বলা সম্ভব নয়।
জনশ্রুতি আছে এখানে প্রাচীন একটি দুর্গনগরী ছিল। এর নিরাপত্তার জন্য ছিল সুউচ্চ প্রাচীর এবং প্রাচীরের বাইরে প্রশস্ত ও সুগভীর পরিখা। তবে খননকারী দল এখন পর্যন্ত প্রাচীন দুর্গনগরীর কোনো চিহ্ন খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে মূল অবকাঠামোর সঙ্গে আরও 2-3টি মন্দিরের সংযোগ সড়ক ছিল, যা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গবেষকদের তথ্য মতে বিরাট রাজা পুরো ভারতবর্ষে মৎস্যরাজ হিসেবে পরিচিত ছিলেন। এই অঞ্চলে মাছ চাষের জন্য তিনি 999টি পুকুর খনন করেন। হয়তো প্রাচীন কোনো সাক্ষ্য প্রমাণ বা কোনো স্থাপত্য কাঠামো নমুনা আমরা পেতে পারি। এখন যে স্থাপত্য কাঠামোগুলো আমরা পাচ্ছি সেগুলোর সাথে এখন পর্যন্ত কোনো সাদৃশ্য পাইনি। 1905 সালের দিকেও এই স্থানটি জঙ্গলে ঘেরা ছিল। কয়েক বছর আগে স্থানীয় সাঁওতালরা জায়গাটি পরিষ্কার করে ঘরবাড়ি তৈরি করেন। এমন কোনো লিখিত কোনো দলিল এমন কিছু পাইনি যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ এটা এই স্থাপত্য কাঠামো এই জন্য ব্যবহার হয়েছিল বা এই ধর্মীয়, সেটা এখনো পাওয়া যায়নি, সম্ভব নয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিরাট রাজার ঢিবি খনন কাজ শুরু করে মূলত গত বছর। আনুষ্ঠানিকভাবে খনন কাজের পূর্বে এখানে 1978 সালে পাওয়া যায় সংস্কৃত অক্ষরে খোদাই করা নমো নমো বিরাট লেখা 9 ইঞ্চি দীর্ঘ মহামূল্যবান একটি শিলালিপি, যা মহাস্থান জাদুঘরে সংরক্ষিত আছে। এছাড়া কৃষ্ণ রঙের শিলাপাথর দ্বারা তৈরি হস্তি মস্তকটি রাজশাহী জাদুঘরে ও সিংহদ্বারের একটি পাথরের খাম্বা মহাস্থান জাদুঘরে রয়েছে। তাছাড়া প্রায় 5 টন ওজনের একজোড়া পাথরের কপাট যুগ যুগ ধরে পতিত অবস্থায় ছিল, যা পরবর্তীতে খণ্ড খণ্ড করে গ্রামবাসীরা নিয়ে গেছেন।